Hello folks, welcome to my channel English Tuition Bangla Medium. So আজকে আমরা ক্লাস 10 এর যে লেসনটা কভার করব, that is lesson 7, The Cat, written by Andrew Barton Patterson. The Cat, বিড়াল নিয়ে কি বলার আছে বা কি বোঝা থাকতে পারে। এই পুরো পিসটা যখন আমরা পড়বো তখন আমরা এর মধ্যে থেকে বেড়ালদের কিছু বিশেষ বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য জানতে পারবো। লেখক যেগুলোকে বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং এখান থেকে আমি আগেই বলে দিই, একটা বেশ ওয়ান লাইনার খুব সুন্দর একটা তথ্য বা সুন্দর একটা জ্ঞান যেটা আমরা পাবো এখান থেকে, সেটা হলো কুকুর এবং বেড়ালের মধ্যে একটি খুব সাধারণ কিন্তু বিশেষ একটি পার্থক্য। সেটা হলো কুকুর মানুষকে ভালোবাসে, বেড়াল স্থানকে ভালোবাসে। অর্থাৎ তোমার একটি পোষা কুকুর আছে, তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছ। ধরো আমি কোথাও 10 বছর একটা জায়গায় থাকলাম, সেখানে একটি পাড়ার কুকুর ছিল, স্ট্রে ডগ, রাস্তার কুকুর। সেটাকে আমি আমার সঙ্গে তার বেশ একটা ভালো হয় না, কুকুরকে আমি খাওয়াতাম দাওয়াতাম, তো কুকুরটা ওয়াজ ফন্ড অফ মি। তো আমি যখন সেখানে থাকবো না, দ্যাট ডগ উড মিস মি। এমনও হতে পারে কুকুরটা আমার পেছন পেছন আসছে, রাস্তায় দেখা হলে লেজ নাড়তে নাড়তে চলে আসছে, এমনটা হতেই পারে। বাট বেড়ালস আর ডিফারেন্ট, দে আর অলওয়েজ ফন্ড অফ দ্য প্লেস, কমফর্টকে পছন্দ করে। ও যদি একটা জায়গায়, তুমি একটি বাড়িতে ভাড়া থাকতে 10 বছর, সেখানে তোমার একটা বেড়াল ছিল যে 6 মাস 7 মাস 8 মাস ধরে তোমার সঙ্গে আছে, বা তুমি জায়গাটা ছেড়ে দিচ্ছ, বেড়ালটা ছাড়বে না। বিকজ বেড়াল ওই জায়গাটার প্রেমে পড়ে আছে, ওই জায়গাটাকে বেড়াল পছন্দ করেছে, ওই জায়গাটা বেড়ালটাকে কমফর্ট দেয়, তো বেড়াল ওই জায়গা থেকে কিন্তু সরবে না, বেড়াল ওই জায়গাটাই থাকবে। সো ইন ওয়ান লাইন যেটা বোঝা যায় সেটা হলো, কুকুররা প্রভুভক্ত কেন বলা হয় কুকুরকে, এই জন্যে কুকুররা মানুষকে পছন্দ করে আর বেড়ালরা জায়গাটাকে পছন্দ করে। তো শুরু করা যাক। দ্য ক্যাট। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. Most people think, বেশিরভাগ মানুষ ভাবেন, that the cat is an unintelligent animal, বেড়াল একটি বুদ্ধিহীন প্রাণী। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, আনইন্টেলিজেন্ট বুদ্ধিহীন নির্বোধ, যার কম বুদ্ধি আছে সেরকম প্রাণী। ফন্ড অফ ইজ, যে আরাম পছন্দ করে, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং ছুঁচো আর দুধ ছাড়া অন্য সব কিছু নিয়ে তার খুবই কম যায় আসে, খুবই কম সে পাত্তা দেয় অন্য বিষয়গুলোকে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। একটা বড় কথা বলছেন লেখক, যে কিন্তু বেড়ালের বেশিরভাগ মানুষের থেকে আরও বেশি চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং বেশিরভাগ বেড়াল বেশিরভাগ মানুষের থেকে জীবনে আরও বেশি স্যাটিসফ্যাকশন পায়, সুখ পায়। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট। এবার বেড়ালের বৈশিষ্ট্যের কথা উনি বলছেন। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, বেড়াল সে পুরুষ হোক বা মেয়ে হোক, সে একজন অ্যাথলিট হবে, সে একজন খেলোয়াড় টাইপের খেলোয়াড় হবে। অ্যান্ড অ্যাক্রোব্যাট, তিনি একজন অ্যাক্রোব্যাট হবেন। অ্যাক্রোব্যাট কারা, যারা বিভিন্ন শরীর ভাঙার যে খেলাগুলো হয় সেগুলো করেন, রডে ঝুলে বা ঝুলে ঝুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই যে অ্যাক্রোব্যাটিক যে গেমসগুলো, সেটা যারা করেন তাদেরকে অ্যাক্রোব্যাট বলা। অর্থাৎ যাদের ফিজিক্যাল ফিটনেস খুব বেশি থাকে, যাদের বডি খুব ফ্লেক্সিবল হয়, তাদের কথা বলা হচ্ছে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একজন দুর্ধর্ষ যোদ্ধাও হবে। দুর্ধর্ষ যোদ্ধা কেন, মানে বাংলা একটি খুব কথা প্রচলিত আছে যে তুমি যদি বেড়ালকে তাড়া করো সমস্যা নেই, বাট বদ্ধ ঘরের মধ্যে কখনো বেড়ালকে তাড়া করে দেখো, বেড়ালটা বাঘ হয়ে যাবে। তো বেড়াল যখন দেখছে পালানোর আর পথ নেই, এবার আমার সামনে একজন মানুষ আছে না কি আছে, বেড়াল ডাজন্ট গিভ আ কনসার্ন টু দ্যাট। বেড়াল দেখবে যে আমার সামনে মানুষ আছে, বাট বেড়ালের চিৎকার ওই ঘরের মধ্যে বেরোনোর জন্য বাঘের মতো হয়ে যাবে। এটা একজন গ্রিন ফাইটার বেড়াল। All day long, the cat lopes about the house. সারাদিন ধরে বেড়ালটা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবে। Takes things easy and allows himself to be pestered by the attentions of people in the house.
টেক থিংস ইজি, জিনিসপত্র খুব হালকা চালে নেবে, কিছু এসে যায় না, ইটস ওকে, আর চলো যেতে দাও, এরকম একটা ব্যাপার। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ পিপল ইন দ্য হাউস। পেস্টার্ডস মানে কি? মানে হলো গৃহপালিত পশুদের যে আদর যত্ন করা হয় সেটাকে পেস্টার্ড বলা হয়। তো এবং নিজেকে অ্যালাউ করে, অর্থাৎ এই যে বেড়াল নিজেকে কি ভাবে সেটা বোঝার জন্য এই যে ওয়ে অফ রাইটিং, এটা বোঝাটা খুব জরুরি। অ্যালাউজ হিমসেলফ টু পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ পিপল ইন দ্য হাউস, অর্থাৎ বাড়ির অন্য লোকেরা তার উপরে যে ধ্যান দিচ্ছে, যে খেয়াল করছে, সেইটা সে অ্যালাউ করে। অর্থাৎ যেন অ্যাজ এ বেড়ালটাই মন মর্জি, বেড়ালটা যদি না চায় তাহলে বাড়ির লোকরা কখনোই ওকে আদর করতে পারবে না, সেটা। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. সময় অতিবাহিত করার জন্য, টাইম পাস করার জন্য বিড়ালটা কখনো কখনো একটা ইঁদুরের গর্ত 1 বা 2 ঘন্টা ধরে দেখবে শুধু, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। কেন এটা করে? জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। বোর হয়ে একঘেয়ে জীবনযাপন করতে করতে মরে যাওয়া থেকে বাঁচার জন্য বিড়াল কি করছে? ইঁদুর গর্তর দিকে 1-2 ঘন্টা ধরে শুধু তাকিয়ে থাকবে। সো বিড়াল বোরডম থেকে বাঁচার জন্য খুব হ্যাপেনিং কিছু করে, সেটা হলো ইঁদুর গর্তের দিকে তাকিয়ে থাকা, চুপচাপ বসে বসে। People get this idea that this sort of thing is all that holds life for a cat. মানুষ ভাবে যে এই জিনিসগুলোই হলো যা বিড়ালের জীবনের সবকিছু, এর বাইরে বিড়ালের জীবনের আর কিছু নেই। But watch him as the shades of evening fall. কিন্তু বিড়ালটাকে দেখো যখন বিকেলের আলোটা কমে আসছে, বিকেলের ছায়া আস্তে আস্তে পড়ছে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ইউ রিয়েলি ইজ। তুমি দেখতে পারবে বিড়ালের আসল মূর্তিটা। অর্থাৎ প্রথমে যে ক্যারেক্টার্সগুলো বললেন লেখক বেড়ালের, সেগুলো হলো সাধারণ মানুষ যেগুলো ভেবে থাকে, অর্থাৎ একটি বেড়াল সম্বন্ধে সাধারণ মানুষের যে ধারণা সেগুলোই তিনি বললেন, এবং শেষে বললেন যে একটা বিড়াল সম্বন্ধে সাধারণ মানুষেরা এইটুকুই ভাবে। দেন দ্য অথর টোল্ড কি না, এটাই একমাত্র নয়, আরো অনেক কিছু আছে, এবং সেটা বোঝার জন্য তোমাকে বিড়ালটাকে দেখতে হবে আফটার দ্য ইভিনিং ফল, বিকেল হওয়ার পরে, মানে রাতের দিকে। এবার বিড়াল কি করে দেখা যাক কি করে। When the family sits down to tea, যখন পরিবার একসঙ্গে বসে চা পান করছে, the cat puts in an appearance to get his share. বিড়ালটা এমন একটা ভাব করে দাঁড়িয়ে থাকবে যেন আমার ভাগটা তো আমাকে দেওয়া হচ্ছে না ভাই। অর্থাৎ বিড়াল ইজ ভেরি কমান্ডিং টাইপ অফ অ্যানিমাল হিয়ার, যে ও মিউ মিউ করবে না, কুকুর কি ঘেউ ঘেউ করবে, গায়ের কাছে এসে গা ঘেঁষবে, এরকম পেছন পেছন আসবে লেজ নাড়তে নাড়তে। বাট বিড়াল ইজ লাইক দূরে দাঁড়িয়ে থাকবো, এমন ভাবে তাকিয়ে দেখুন, চা আমাকে না দিয়ে চা খাওয়া হচ্ছে, আমারটা কোথায়, কাইন্ড অফ দ্যাট। হি পুটস নয়েজলি, সে শব্দ করে বেড়ালের পুটস মানে বেড়াল আনন্দ পেয়ে বা মজা পেয়ে যে শব্দটা করে, কাইন্ড অফ দ্যাট, সরি। সো ওই সাউন্ডটাকে পুরিং বলা হয়। সে জোর করে ডাকবে, শব্দ করবে, অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং তারপর যতক্ষণ যদি কেউ না দেখে তারপর কি করবে? হি রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, সে বাড়ির লোকের, পরিবারের লোকের পায়ের কাছে এসে পায়ে এসে নিজের গাল ঘষবে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি টেবিলে কোনো অতিথি বসে থাকে তাহলে বিড়ালটা বিশেষভাবে সেই অতিথির প্রতি একটু যেন সদয় ব্যবহার করবে, ভদ্র নম্র ব্যবহার করবে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কেননা ওই অতিথিকেই সব থেকে ভালো খাবার দাবার দেওয়া হয়। অর্থাৎ এই যে বিড়াল অতিথির সঙ্গে ভালো ব্যবহার করছে, এটা শুধুমাত্র এই জন্যই নয় যে উনি অতিথি সম্মান দেখাচ্ছেন, না, বিড়ালের ধান্দায় আছে, বিড়াল তো ভাগ চাইছে। তো অতিথির সঙ্গে ভালো ব্যবহার করলে কি হবে? সাধারণভাবে এটা ধরে নেওয়া হয় বাড়ির অতিথিকেই সব থেকে ভালো খাবার দাবার বা সব থেকে ভালো অফারিংসটা দেওয়া হয়। তো অতিথি যদি খেতে দেয় তাহলে সেটা সব থেকে ভালো খাবারের অংশই হবে। এই জন্য বিড়াল অতিথির প্রতি একটু বেশি সদয় বা বেশি সিভিল, বেশি সভ্য ব্যবহার করে। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কখনো কখনো তাকে, অর্থাৎ বিড়ালটাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেইজ, অতিথি কি করবে? স্টুপস ডাউন, নিচু হয়, স্টুপ মানে নিচু হওয়া, নুয়ে পড়া, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, সেইজ, এবং বিড়ালটার গায়ে হাত বুলিয়ে দেয়, এবং কি বলে? পুওর পুসি, পুওর পুসি,
বেড়াল, আহা কি বেড়াল, আহা বেড়ালটা, এরকম বলবে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, তাড়াতাড়ি বেড়ালটা এটা থেকে ক্লান্ত হয়ে পড়ে। অর্থাৎ বেড়াল ভাবছিল কি অতিথি তাকে একটু খাবার দেবে, উল্টে অতিথি কি করছে, নিচে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, হা বেড়ালটা কি দুঃখ কি দরদাসা, বা কি সুন্দর বেড়াল। বেড়ালটা তো এটা শুনে লাভ নেই, এতে বেড়ালটা চিড়ে ভিজবে না, ওর খাবারটা চাই, সেই জন্যই অতিথিকে ভাও দিচ্ছিল। তো এটা কিছুক্ষণ চলার পরেই বেড়াল একটু অধৈর্য হয়ে পড়বে এবং ও ক্লান্ত, ধর কি করছে, কাজের কাজ হচ্ছে না। তারপর কি হবে, হে পুটস আপ হিজ ক্ল, তারপর সে তার খাবারটা তুলবে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, এবং তখন কি আস্তে আস্তে বাট বেশ শক্তপোক্ত করে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, অতিথির পায়ে আঁচড়ে দেবে, রেক আঁচড়ে দেওয়া। ও সেই দ্য গেস্ট, তখন গেস্ট বলে উঠবে, লাগছে, অর্থাৎ আছড়ে দিয়েছে, এবার লাগছে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, বেড়ালটা ওর নখ ঢুকিয়ে দিয়েছে আমার গায়ে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, এবার আনন্দিত পরিবার বলে উঠবে, অর্থাৎ বেড়াল আছড়ে দিয়েছে, মজা পেয়েছে পরিবারের লোকজন, তো আনন্দিত পরিবার বলে উঠছে, ইজন্ট ইট সুইট অফ হিম, বেড়ালটা কি ভালো না, তোমাকে আদর করে আছড়ে দিয়েছে। Isn't intelligent, খুব বুদ্ধিমান না, he wants you to give him something to eat, ও চায় আপনি ওকে কিছু খেতে দিন। অর্থাৎ এই যে বেড়ালের ঘটনাক্রম, বেড়ালের কার্যক্রম, এটা পুরো প্রি প্ল্যান্ড। বেড়াল জানে আমি কখন কি করব এবং কি করলে আমি যে বাড়িতে এতদিন ধরে আছি সেই বাড়ির লোকেদের রিয়াকশনটা কি হবে, সেটা জেনেই বেড়াল তার স্টেপসগুলো নেয়, তার অ্যাকশনসগুলো করে। The guest dares not do what he would like to do, এইবার গেস্টের সাহস হচ্ছে না যেটা মনে মনে ভাবছে সেটা করার, বিকজ বাড়ির লোকজন বেড়ালটাকে এত ভাও দিচ্ছে, এত আদর যত্ন করছে। কি মনে মনে করার ইচ্ছা হয়েছিল, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাথি মেরে বেড়ালটাকে জানালাতে বের করে দেওয়া। গেস্টের এটা ইচ্ছা হচ্ছিল আছড়ে দেওয়ার পরে, বাট করতে পারলো না। সো তাই উইথ টিয়ার্স অফ রেজ এন্ড পেইন ইন হিজ আইজ, তারপর টিয়ার্স অফ রেজ, চোখে যেন রেগে গিয়ে জল চলে এসছে, and pain in his eyes, এবং দু চোখে যন্ত্রণা ফুটে উঠেছে। he affects to be very much amused, গেস্টটাকে দেখে মনে হয় গেস্টে খুব আনন্দিত হয়েছে, খুব উৎফুল্ল হয়েছে, এমন একটা ভাব করবেন। and sorts out a bit of fish from his plate and hands it down, তারপর সে তার প্লেট থেকে এক টুকরো মাছ তুলে নিয়ে বিড়ালটাকে নিচে খেতে দিয়ে দেবেন। the cat gingerly receives it, ক্যাট নিশ্চুপভাবে, চুপচাপভাবে, কোনো রকম টালবাহানা না করে সেটা নিয়ে নেবে, কিন্তু সাবধানভাবে নেবে। with a look in his eyes that says, বিড়ালটার চোখে এমন একটা দৃষ্টি থাকবে যেন মনে হবে বিড়ালটা বলছে কি, another time my friend you won't be so slow to understand, পরের বার আপনার বুঝতে দেরি হবে না। স্যার বিড়ালটা যে লম্বা অ্যাক্টিংটা করলো এটা বোঝানোর জন্য যে আমি অ্যাকচুয়ালি মাছের পিসটা চাইছিলাম, সেটা যেন পরের বার না হয়, এই দেরিটা হবে না, সেটা বিড়ালটা অ্যাসিওর করলো। কিভাবে, যে আমি যখনই তোমার পায়ে এসে গা ঘেঁষছি তার মানে তুমি আমাকে খেতে দাও, আমার গায়ে হাত বোলাতে বাবা তোমাকে বলিনি, যার পরেই যখন তুমি তাতেও বুঝতে পারছো না তখন আমি তোমাকে আছড়ে দেবো, তারপরে তুমি বুঝতে পারবে, এবং তখন তুমি ভাববে যে বাড়ির লোকদেরকে নালিশ করি, দেখবে বাড়ির লোকরাও আমার হয়ে কথা বলছি, কি মজা কি মজা, তারপর বাবা তুমি গিয়ে আমাকে খেতে দেবে। তো এইবার তোমার যা বুদ্ধি হয়েছে, এইবার তোমার তুমি যা সাজা পেয়েছো, তুমি নিশ্চয়ই পরের বার এত দেরি করে আর বুঝবে না, যখনই গা ঘেঁচবো আমাকে দেখলে খেতে দিয়ে দেবে। পুরো আন্ডারওয়ার্ল্ডের মতো ব্যাপার স্যাপার বেড়ালের। He pours as he retires to a safe distance from the guest's boot before eating his food. He pours, আবার সে শব্দ করবে, as he retires to a safe distance, যখন সে দূরের একটি জায়গায় চলে যায়, নিরাপদ দূরত্বে চলে যায়, from the guest's boot, অতিথির জুতো দিক থেকে, অর্থাৎ অতিথির মনে কি এসেছিল, লাথি মেরে ফেলে দেবে, জুতো থেকে লাথি মারবে, জুতো দিয়ে লাথি মারবে, পা দিয়ে লাথি মারবে, পায়ে জুতো আছে। তো বেড়ালও তো বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট অ্যানিমাল, বেড়াল কি করছে, মাছটা নিয়ে অতিথির পায়ের থেকে দূরে গিয়ে চলে যাচ্ছে, বিফোর ইটিং ইজ ফুড, খাবারটা না খেয়েই, মানে সে মাছটা তুলে নিয়ে দূরে চলে যাচ্ছে যাতে কোনো রিস্ক না থাকে লাথি খাওয়ার, আমি ওখানে দূরে বসে সেফ ডিস্টেন্সে বসে আনন্দে তাড়িয়ে তাড়িয়ে খাবারটা খাবো, মাছটা খাবো। তো লেখক যেভাবে বেড়ালকে ডেপিক্ট করছেন, বর্ণনা করছেন, সেটা বিড়ালের বুদ্ধি এবং বিড়ালের কর্তৃত্ব ফলানোর যে একটি টেন্ডেন্সি ঘরের মধ্যে, সেটা বেশ ক্লিয়ারলি বোঝাচ্ছে। নেক্সট,
When the family has finished tea, যখন পুরো ফ্যামিলির চা খাওয়া হয়ে যাচ্ছে, চা পান হয়ে যায়, and gathers round the fire, এবং তারা যখন আগুনের চারপাশে জড়ো হয়েছে, এবার আগুনের চারপাশে জড়ো হওয়া কি অবশ্যই এটা ওয়েস্টার্ন সেটআপে বলা, পাশ্চাত্য দেশ যেখানে ঠান্ডার প্রকোপ খুব বেশি এবং মানুষজন ঘরে ফায়ার প্লেস থাকে যার মধ্যে আগুন জ্বালিয়ে পুরো পুরো ঘর গরম করা হয়, তো সেই আগুনের চারপাশে তারা বসে আবার আড্ডা মারবে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটা আস্তে আস্তে ঘরের বাইরে চলে যাচ্ছে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এইবার বিড়ালের আসল জীবনটা শুরু হয়। হি সঞ্চার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে আস্তভাবে আস্তে আস্তে নিঃশব্দে তার নিজের যে বাড়ির পেছনের জায়গা, বাড়ির পেছন বলা হয়, সেইখানে সে চলে যায়, ব্যাকইয়ার্ডে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, লাফিয়ে যে বেড়া দেওয়া রয়েছে বেড়ার মাথায় উঠে পড়ছে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আস্তে করে অন্যদিকে লাফিয়ে পড়ছে, অর্থাৎ সে যখন ফ্যামিলি দেখছে চাটা খাওয়া হয়ে গেছে, আমার যে মাছ খাওয়া ছিল সেটাও হয়ে গেছে, বেড়াল এবার আলতো করে ঘরের বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে সে কোথায় যাচ্ছে? সে ব্যাকইয়ার্ডে চলে যাচ্ছে, বাড়ির পেছনে চলে যাচ্ছে। সেখানে সে লাফ দিয়ে প্রথমে বেড়ার উপরে উঠছে, তারপর অন্যদিকে লাফ দিচ্ছে, পুরোটাই নিঃশব্দে হচ্ছে। আমরা সায়েন্সে জানি বেড়াল কেন হাঁটলে শব্দ হয় না, বিকজ বেড়ালের পায়ের নিচে পাতায় যে প্যাডিং থাকে তার জন্য সাউন্ড হয় না। তো অবশ্যই বেড়াল এমনি খুব কোয়াইট, তো বেড়াল আরো ইন্টেনশনালি কোয়াইটলি লাফ দিচ্ছে মানে তো অবশ্যই সেটা আরো কোয়াইটার হবে। He trots across and escapes to the roof of an empty shed. সে হেঁটে হেঁটে অন্যদিকে চলে যাচ্ছে এবং স্কেপ টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা ফাঁকা শেডের চালের উপরে বা ছাউনির উপরে লাফ দিয়ে পড়ছে। হিজ মুভমেন্ট বিকামস লাইট অ্যান্ড প্যান্থার লাইট, তার হাঁটা চলা এখন খুব নিঃশব্দে করা, এটাকে লাইট বলে, এবং খুব খুব হিংস্র লোকজনের মতো হয়ে যাওয়া সেটাকে খুব লাইট বলা হয়। মানে ধরে নাও খুব হিংস্রতার মধ্যে একটি বিশেষ ভাব থাকবে, মানে অন্যদের থেকে আলাদা, খুব সাধারণভাবে যেটাকে গ্রেসফুল বলা যেতে পারে, সেরকম একটি ভাব থাকবে, এইটাকে লাইট বলা হয়। তো হিজ মুভমেন্ট বিকামস লাইট, তার মুভমেন্ট এখন খুব গ্রেসফুল হয়ে যাচ্ছে, অ্যান্ড প্যান্থার লাইক, এবং প্যান্থারের মতো, অর্থাৎ এই দুটো অনেকটা কাছাকাছি, দুটো একই জিনিস অনেকটা বোঝায়। মানে বিড়ালের হাঁটা চলার মধ্যে তাহলে একটা প্যান্থার কি, প্যান্থারের মধ্যে প্যান্থার যখন হাঁটা চলা করে তার মধ্যে একটা কি থাকে, একটা কমান্ড থাকে, আমি চলে এসেছি, আমি এত বড় কেউ একজন চলে এসেছি, এবং তার মধ্যে একটা সে ক্যাজুয়াল, এবং ক্যাজুয়াল হওয়ার সঙ্গে সঙ্গে সে যখন হাঁটছে লোকে দেখবে আচ্ছা প্যান্থার যাচ্ছে। সো এই পুরো জিনিসটা বিড়ালের হাঁটা চলার মধ্যে আছে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে খুব মনোযোগ দিয়ে এদিক ওদিক দেখে নেবে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নিঃশব্দে চলাচল করছে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, বিকজ তার কারণ তার প্রচুর শত্রু আছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, শত্রু কারা? প্রথমত কুকুর এবং ছোট ছোট কম বয়সী বাচ্চারা যাদের হাতে পাথর আছে, অর্থাৎ তারা বেড়ালকে পাথর দিয়ে মারে, এবং কুকুর অবশ্যই বেড়ালকে তাড়া করে। তো এই সব বিভিন্ন শত্রু থাকার জন্য বিড়াল যখন চলছে তখন সে খুব সাবধানে যায় এবং প্রথম এই দুদিকে দেখতে দেখতে যায়, যাতে তার শত্রুরা কেউ তাকে অতর্কিতে হামলা না করতে পারে। অন দ্য টপ অফ দ্য শেড, ওই ছাউনির উপরে উঠে যাওয়ার পর, দ্য ক্যাট আউটস হিজ ব্যাক অ্যান্ড rakes his claws once or twice through the soft bark of the old roof. দ্য ক্যাট আউটস হিজ ব্যাক, তার পিঠটা একটু আর্চ করে নেয়, বেঁকিয়ে নেয়, and rakes his claws once or twice through the soft bark of the old roof, এবং তারপর তার যে নখগুলো সেগুলো এক দুবার ওই যে চালটার যে পুরনো চালটার যে ছাল, গাছের ছাল যেটা, তার উপরে একটু আঁচড়ে নয়। নাও চালের মধ্যে গাছের ছাল কি করে এলো? যদি তোমরা কেউ কখনো জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়ে থাকো, দেখবে, বা অন্যান্য আমরা ছবিতেও দেখেছি, আমি আমাদের আশেপাশের একটি এক্সাক্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম, ওই বাড়ির যে চালটা, সেই চালে কোনো টালি নেই, সেই চালে ছাদও নয়, সেখানে কি আছে, ছোট ছোট কাঠের টুকরো বসানো। অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা যখন চাল বানায় বা আগের দিনে বানাতো, তখন ওরা ওই কাঠের পাটাতন দিত চালের উপরে, অ্যাকচুয়ালি ছাদটা কাঠের। ওকে, তো ওই কাঠ পুরনো হয়ে গেছে, তার উপরে দুবার তার নখটাকে আশ্রয় নিল।
হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, সে নিজেকে কয়েকবার স্ট্রেচ করে নেয়, কয়েকবার আড়মোড়া ভেঙে নেয়, হাত পা ছড়িয়ে নেয়, টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটা বোঝার জন্য যে তার শরীরের প্রত্যেকটি পেশি ঠিকঠাক কাজ করছে কিনা, একটা বড় কিছু হবে মনে হচ্ছে। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপর তার মাথাটা তার পুরো থাবার কাছাকাছি নুইয়ে দিয়ে হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, সে তার যারা চেনা পরিচিত আত্মীয় স্বজন তাদের উদ্দেশ্যে একটি ডাক দেয়, অর্থাৎ সে তাদেরকে ডাকছে, এবার তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজনদেরকে ডাকছে। বিফোর লং দে কাম, বেশি দেরি না করে তারা চলে আসছে, গ্লাইডিং গ্রেসফুলি গ্রেসফুল শ্যাডোজ, এরা কারা, এরা কিভাবে আসছে, বিড়ালের অন্যান্য আত্মীয় স্বজনরা তারা গ্লাইড করতে করতে আসছে, হেলতে দুলতে দুলতে আসছে, এবং প্রত্যেকেই এই বিড়ালের মতোই প্রত্যেকেই একটা যেন খুব একটা গ্রেসফুল শ্যাডোজ, কেন ছায়ার মতো দেখাচ্ছে, বিকজ অলরেডি অন্ধকার হয়ে গেছে, এই জন্য ওরা যখন আসছে তখন গ্রেসফুল শ্যাডো দেখা যাচ্ছে। No longer are they the meek creatures who an hour ago are mewing for fish and milk. এখন এই মুহূর্তে, এই ইভিনিং এর সময়, এই যে যারা বেড়ালরা জমা হলো, বেড়ালের আত্মীয় স্বজন মিলে, no longer are they the meek creatures, এখন তারা একদম সেই নিষ্পাপ বা অবলা জন্তু নয়, who an hour ago were mewing for fish and milk, যারা 1 ঘন্টা আগেই মিউ মিউ করছিল দুধ আর মাছের জন্য। they are now grave fighters, এখন তারা দুর্ধর্ষ লড়াই যোদ্ধা। Just think how much more he gets out of his life than you do out of yours. এবার ভাবো যে এই পার্টিকুলার বিড়ালটি তার জীবনটাকে আরো কত বেশি, জীবনটা কতটা উপভোগ করে তুমি যতটা তোমার জীবনকে উপভোগ করো তার থেকে, অর্থাৎ তোমার থেকে বিড়ালটা কত বেশি তার জীবনকে উপভোগ করে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, আর এবং ওদের খেলাগুলো, লেখক বলছেন, লেখক ইজ মেসমেরাইজড বাই দ্য ক্যাটস, লেখক এবার বলছেন বিড়ালদের খেলার কথাও একবার ভাবো। As they get older, they go in for sports to the suburban backyards. ওরা যখন একটু বড় হয়ে যায় তখন ওরা মফস্বলের বাড়িগুলোর পেছনে ব্যাকইয়ার্ডস ওরা খেলতে যায়। These backyards are dull to us. এই ব্যাকওয়ার্ডগুলো, এই বাড়ির পেছনের অংশগুলো যেগুলো আমাদের জন্য নোংরা বা উইদাউট এনি হ্যাপেনিং থিং, বোরিং, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, এগুলো ওদের জন্য শিকারের জায়গা, where they had more gallant adventures than King Arthur's knights ever had. ওইখানে তারা অনেক রোমাঞ্চপূর্ণ কাজবাজ করে, যে কাজগুলোকে কিং আর্থারের নাইটসদের সঙ্গে তুলনা করা যায়। কিং আর্থার হলো ইংল্যান্ডের একজন ওল্ড একজন রাজা, উনি ছিলেন বলা হয়, আবার অনেকে বলেন উনি জাস্ট একজন কাল্পনিক রাজা ছিলেন। তার যে নাইটসরা ছিল, নাইট কি, KNIGHT, নাইট হলো ইংলিশ এক ধরনের বিশেষ যোদ্ধা যাদের জীবনের মূল ছিল যুদ্ধ করা, এবং আরও তাদের সঙ্গে কিছু ছিল, তার মধ্যে শিভালরি ছিল, রাজার কথা মেনে চলা ছিল, ধর্মকে রক্ষা ছিল, এরকম বিভিন্ন কিছু, অর্থাৎ এক ধরনের যোদ্ধা, তারা বিশেষ একটা সেট অফ প্রিন্সিপালস মেনে চলতো, তাদেরকে নাইট বলা হতো, যারা খুব উচ্চস্তরের যোদ্ধা হতো, এবং তাদের কাজগুলো তারা বিশেষ এক জায়গায় বসে থাকতো না কখনো, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন অ্যাডভেঞ্চারাস কাজ করতো। অবশ্যই যুদ্ধটা অনেকটা অ্যাডভেঞ্চারফুল ছিল, এবং তাছাড়াও তারা অনেক অ্যাডভেঞ্চারাস কাজবাজ করতো। তো লেখক এখানে বেড়ালরা ওই সাবাবান ব্যাকইয়ার্ডসগুলোতে যে কাজগুলো করে, যে অ্যাডভেঞ্চারসগুলো এনজয় করে, সেগুলোকে কিং আর্থারের নাইটসদের অ্যাডভেঞ্চারের সঙ্গে তুলনা করছেন, অর্থাৎ হাউ মাচ মেসমেরাইজড দ্য author is by the activities of the cats. It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. এটা অনেক সময় বিড়ালদের ব্যাপারে একটি অভিযোগ হিসেবে বলা হয় যে they are more fond of their home than of the people in it. তারা তাদের বাড়িটাকে বেশি পছন্দ করে বাড়ির মানুষদের থেকে, যেটা আমরা শুরুতেই আলোচনা করছিলাম। Naturally, the cat doesn't like to leave his country. আসলেই বিড়াল তার দেশ ছাড়তে কখনো পছন্দ করে না। দ্য ল্যান্ড ওয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গা যেখানে তার সব বন্ধুরা থাকে। অ্যান্ড ওয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং সেই জায়গা যেখানকার প্রত্যেকটি ল্যান্ডমার্ক সে চেনে, অর্থাৎ এই বাড়ির ওই কোনায় কি আছে, এই ব্যাকইয়ার্ডের ওই গাছটার নিচে কি পাওয়া যায়, এই যে জিনিসগুলো, এগুলো সে যে জায়গাটা চেনে, সেটা ছেড়ে সে কখনো যেতে চায় না।
এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, একটা নতুন দেশে নির্বাসিত হয়ে গিয়ে হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে আবার নতুন একটি ভূগোল শিখতে হবে। যে এই বাড়িটার পেছনে পুকুর আছে, কিন্তু সে দৌড়ে আমি বেশি দৌড়ে গেলে আমি পুকুরে পড়ে যাবো, বা ওই খাল আছে, ওই খালের মধ্যে আবার কুমির আছে, হোয়াট এভার ইট ইজ, এটা আবার তাকে নতুন করে শিখতে হবে। ওই গলির মধ্যেই কুকুরগুলো বেশি থাকে, এটাও তাকে জানতে শিখতে হবে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবার এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, এক বাড়ি থেকে ছেড়ে, দ্য ক্যাট, বেড়ালটি, ইফ অ্যালাউড, যদি ওকে রাখা হয়, বিকজ বাড়ির বেড়াল মানুষ ধরে নিয়েই চলে যায় খাঁচায় ভর্তি করে নিয়ে, আমি এই বাড়িতে রেখে ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে আমার বেড়ালটা কে থাকবে। কিন্তু অথর বলছেন যদি বেড়ালটাকে অ্যালাউ করা হয়, ইট উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, বেড়ালটা পুরনো বাড়িতেই থেকে যাবে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং পুরনো বাড়ির যারা নতুন বাসিন্দা আসবে তাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে সে সেখানেই থাকবে, বিকজ ওই যে প্রথমেই বলছিলাম বেড়াল জায়গা পছন্দ করে মানুষের থেকেও বেশি। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. লাস্ট লাইনটা আবার ক্যাচি। He will give them the privilege, বেড়ালটি সেই নতুন যারা ভাড়াটে বা নতুন থাকার লোক আসে তাদেরকে সেই প্রিভিলেজ, সেই অধিকার বা সেই কি বলবো, সেই অগ্রাধিকারটা দেবে, অফ বোর্ডিং হিম, তাকে অর্থাৎ বেড়ালটাকে তাদের বাড়িতে রাখার অধিকার দেবে, সুযোগ দেবে, while he enjoys life in his own way, যখন সে অর্থাৎ বিড়ালটি তার নিজের মতো করে জীবনকে উপভোগ করবে। সো এই পুরো রাইটিংটার মধ্যে বিড়ালের জীবন একটা বেশ বিড়ালের জীবনটাকে বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। নাও এইটাকে যদি আমরা আমাদের ভাষার সাহিত্যে, বাংলা সাহিত্যের সঙ্গে তুলনা করি, তাহলে আরও একজন আছেন যিনি এরকম লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেড়ালকে নিয়ে লেখা। লেখাটা যদি পাই আমরা একটু পড়ে দেখব। দাঁড়াও এক মিনিট, দেখা যাক পাওয়া যায় কিনা, হয়তো পাওয়া যাবে। সম্ভবত বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরের মধ্যেই মার্জারকে নিয়ে একটি লেখা ছিল। মার্জার হলো ভালো বাংলায় বেড়ালদেরকে মার্জার বলা হয় না, এখানে পেলাম না। একটা পাওয়া গেছে, ওকে, জাস্ট আ মিনিট, বোধ হয় পেয়ে যাবো।
যাই হোক, এখন পাওয়া যাচ্ছে না। আই এম সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। সো এইটা হচ্ছিল আমাদের আজকের লেসন, দ্য ক্যাট। অন্য কোনো দিন যদি পাই আমি সেটা পড়ে শোনাবো তোমাদেরকে আবার। বেশ সুন্দর লেখা। আমাদের সময় টেক্সটেই ছিল, এখন তো অবশ্যই টেক্সট নেই, বহু পুরনো ব্যাপার। তাও এবার থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।